নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই বড়দিন 1 জানুয়ারি। আমরা কিন্তু প্রায়শই সকলেই কেক খেয়ে থাকি। তবে বাড়িতে যদি সম্পূর্ণ নিরামিষ নিজের হাতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। বাড়িতে অনেকেই থাকেন যে আমিষ কেক খেতে চান না, আর এইভাবে যদি বাড়িতেই নিরামিষ কেক তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সবাই খেতে পারবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তবে কিন্তু যারা একদমই কেক বানাতে পারেন না, আজকের এই রেসিপি দেখার পর তারা কিন্তু বাড়িতে অনায়াসে কেক তৈরি করে নিতে পারবেন। একদমই পারফেক্ট ভাবে একবারে আপনারা তৈরি করতে পারবেন। যেমনই সফট হবে তেমনই কিন্তু স্পঞ্জিও হবে। তো আমরা সবার প্রথমে কেকের জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে একটি গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। আজকের এই ব্যাটারটি কিন্তু প্রথমে আমরা গ্রাইন্ডিং জার দিয়েই তৈরি করব। দিয়ে দিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা এখানে কিন্তু খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। আপনারা কিন্তু মোটা পাতলা যে কোনো সুজি নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, যেহেতু আমরা এই সমস্ত উপকরণগুলো গ্রাইন্ড করব। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। আপনারা এর পরিবর্তে কিন্তু কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি চিনির পরিমাণটা কম রেখেছি। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু 1 কাপ পরিমাণ দিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। অবশ্যই দেবেন, এতে করে কেকের টেস্ট খুবই ভালো আসবে। এবার দিলাম এর মধ্যে 1/4 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এখানে গলানো বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণ আগে থাকতে জাল দিয়ে ঠান্ডা করা দুধ। এখানে আপনারা দুধের পরিবর্তে কিন্তু জলও ব্যবহার করতে পারেন, যেহেতু গুঁড়ো দুধ দেওয়া হয়েছে। দুধ না দিলেও কিন্তু চলবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে গ্রাইন্ড করে নিতে সুবিধা হয়। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখন একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো আমার এখানে পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। তবে কিন্তু ব্যাটারটা একটু ঘন আছে, আর সুজি যেহেতু 10 মিনিট মতো রেস্টে রাখার পর আরো অনেকটাই ফুলে যাবে, তার জন্য আমি এখানে গ্রাইন্ডিং জার ধুয়ে আরো 1/2 কাপ পরিমাণ মতো জল দিলাম। এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি আর 1/2 কাপ পরিমাণ মতো জল ব্যবহার করেছি। এবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এটিকে ঢাকা দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে নেব। এতে করে কিন্তু সুজিটা আর একটু ফুলে যাবে। অবশ্যই রেস্টে রাখবেন, যেহেতু সুজি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেকটাই ব্যাটারটা ঘন হয়ে গেছে, যেহেতু সুজিটা জল টেনে নিয়েছে। এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। যেমন প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ মতো বেকিং পাউডার। আর দেবো এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ মতন বেকিং সোডা। অবশ্যই কিন্তু বেকিং সোডার পরিমাণটা একদমই কম রাখবেন, তা না হলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। আর বন্ধুরা, আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, যখন আমি গ্রাইন্ডিং জারের মধ্যে সমস্ত উপকরণগুলো দিচ্ছিলাম তখন কিন্তু নুনটাও সেখানে ব্যবহার করেছিলাম। অবশ্যই সামান্য পরিমাণ নুন ব্যবহার করবেন, এতে করে কেকের টেস্ট খুবই ভালো হবে। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স। এতে করে কেকের ফ্লেভারটা খুব ভালো বেরোবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুধুমাত্র মিশিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে ফেটানোর কোনো প্রয়োজন নেই। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি কিছু টুটি ফুটি অ্যাড করব। এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে দেবেন না। দিলে ভালো লাগে একটু খেতে, আর বাচ্চারাও কিন্তু টুটি ফুটি পড়লে মুখের মধ্যে খেতে খুব ভালোবাসে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো ময়দা, যাতে করে টুটি ফুটিগুলো তো নিচের দিকে না বসে যায়, চারিদিকে ছড়িয়ে থাকে। তাই ময়দাটা দিয়ে এভাবে মিশিয়ে দিলে আর তলার দিকে বসে যাবে না। এবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখতেই পাচ্ছেন বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু ব্যাটারটা অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু আমাদের ব্যাটারটি তৈরি করতে হবে, আর এরকম ঘনত্বে রাখতে হবে। এবার আমরা এটিকে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নেব, আর বেশিক্ষণ কিন্তু বাইরে একদমই রাখবো না। অপরদিকে একটি কেক টিন আগে থাকতে সাজিয়ে নিয়েছিলাম, ভালোভাবে তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি কেক টিন না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যালুমিনিয়ামের বাটিতে বা স্টিলের বাটিতেও তৈরি করতে পারেন। তো ব্যাটারটি দিয়ে দেওয়ার পর এবার চলে এসেছি এটিকে বেক করে নেওয়ার পদ্ধতিতে। আগে থাকতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড রেখে খুব ভালোভাবে 5 মিনিট মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এবার মাঝখানে সাবধানে আমি কেকের টিনটাকে বসিয়ে দিলাম। এবার উপর থেকে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে প্রথমে 5 মিনিট মতো হাই ফ্লেমে এটিকে বেক করে নেব। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে আরো 10 মিনিট মতো বেক করে নেব। আমি ফিরে আসছি 15 মিনিট পর। তো বন্ধুরা, আমার এখানে 15 মিনিট মতো বেক করে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নেব।
আর উপর থেকে কিছুটা পরিমাণ আরো টুটি ফুটি দিয়ে দেবো, এতে করে উপরের সারফেসটা যখনই হালকা হালকা শুকনো হতে শুরু করবে সেই পর্যায়ে যদি টুটি ফুটিগুলো দেওয়া হয় তাহলে কিন্তু আর ভেতরে বসে যাবে না, বাইরে উপরে থাকবে। সামান্য পরিমাণ টুটি ফুটি দিয়ে দিলাম, এটা কিন্তু দেখা সৌন্দর্যের জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না কেকটা বেক হচ্ছে। তো এখানে আমাদের কেকটা কতক্ষণ লাগছে বেক হতে সেটা আমি আপনাদের টোটাল টাইমটা বলে দিচ্ছি। তো এখানে ঢাকা দিয়ে কেকটাকে বেক করে নিলাম প্রায় 40 থেকে 45 মিনিট মতো। তারপরে আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আপনাদের দেখিয়ে দেব টুথপিক দিয়ে যে কেকটা বেক হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন। তো এইভাবে একটু টুথপিক গেঁথে দেখে নেবেন, যদি এর গায়ে না লেগে থাকে বেটার তাহলেই বুঝবেন যে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। তো আমি এখানে চেক করে নিয়ে নামিয়ে নিয়েছি, আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কেকটা কিন্তু অনায়াসে বেরিয়ে আসছে। এবার নিচে যে বাটার পেপারটি আছে সেটিকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এবার এটিকে পিস পিস করে আমাদের কেটে নিতে হবে। আমি এখানে লম্বাই লম্বাই পিস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। ঠিক যেভাবে পাউরুটি স্লাইস করে সেইভাবেই আমি এখানে কেটে নিচ্ছি। এছাড়াও বন্ধুরা ডিম দিয়ে কেক বা খেজুর গুড়ের কেক প্রচুর রেসিপি আপলোড করা আছে, বা নিরামিষও 5-6 ধরনের কেকের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে। আর বন্ধুরা এছাড়াও কিন্তু চ্যানেলে প্লেলিস্ট করা আছে, আপনারা সেখান থেকে কিন্তু কেকের রেসিপিগুলো পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারেন, এতে করে আপনাদের সুবিধা হবে তৈরি করতে। তো বন্ধুরা দেখুন এখানে কেকটা কত দুর্দান্তভাবে বেক হয়েছে, আশা করি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এখানে আমি কেকের সমস্ত পিসগুলো এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো আমি এখানে সমস্ত পিসগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে কেকগুলো কিন্তু দুর্দান্তভাবে নরম হয়েছে, আর কতটা জালিদার এবং কতটা স্পঞ্জি হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো আর দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।